যাদের 50% বা 60% যারা ক্যান্ডিডেট আছো তাদের একদম লাস্টের যে লিস্টটা আছে, মানে সেটা 5th লিস্ট অথবা 6th লিস্ট, তুমি ধরে রাখো 5 নম্বর যে নম্বর লিস্ট, অথবা যদি 6 নম্বর বেরোয় তাহলে 6 নম্বর লিস্টে তোমাদের কিন্তু নাম আসবে। নাম জিডিএস 2026-এ যাদের 50% 60% মার্কস রয়েছে তাদের কি সিলেকশন সম্ভব? এই নিয়ে তোমরা প্রচুর প্রশ্ন করেছো, আমি উত্তর দেব হ্যাঁ, তাদের সিলেকশন সম্ভব। এবং এবছরে কতগুলো লিস্ট বের হবে জিডিএস 2026-এ, এছাড়া কোন লিস্টে যাদের 50% 60% মার্কস রয়েছে তাদের কোন লিস্টে নাম আসতে পারে। তো আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং আশা করছি আজকের ভিডিও দেখার পর তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। দেখো, এই নিয়ে তোমরা প্রচুর প্রশ্ন করেছো, তাই আমি ভাবলাম যে এর জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দিই। তো যাই হোক, জিডিএস 2026-এ 50% 60%ও কিন্তু তোমার সিলেকশন সম্ভব। 50%, 60%, 55%, 65%, 70%, 60% এইগুলোতেও কিন্তু তুমি সিলেকশন পেতে পারো। কিন্তু সেটা কোন ক্ষেত্রে পেতে পারো, সেই ক্ষেত্রে কন্ডিশন কি কি থাকতে হবে। দেখো, সবার আগে বলে দিই যে তোমরা আরেকটা প্রশ্ন যেটা করছো, জিডিএস এ এবার কতগুলো লিস্ট আসবে। দেখো, লিস্ট প্রতি বছর, দেখো আমি যেটা বলছি যে ফার্স্ট লিস্টে যদি তোমার নাম না আসে আশাহত হওয়ার কিছু নেই, কেননা ফার্স্ট লিস্টে যা তোমরা একদম দেখবে মিলে যাবে যে যত ভ্যাকেন্সি রয়েছে তার 50% ভ্যাকেন্সি বা মানে পূরণ হবে ফার্স্ট লিস্ট আসার পরে। কেন? কারণ অর্ধেকের বেশি কি হবে, অনেকে ভেরিফিকেশনে যাবে না, ডকুমেন্ট ভেরিফিকেশনে অনেকে ফেক ক্যান্ডিডেট আছে যারা কিনা শুধু অ্যাপ্লাই করে লোককে দেখানোর জন্য যে আমার নাম এসছে, উল্টোপাল্টা নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে, এরকম ক্যান্ডিডেটও কিন্তু আছে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে কতগুলো লিস্ট আসবে। প্রতি বছরই 6টা বা 5টা এরকম লিস্ট আসে। এইবারও ধরে রাখো অ্যাটলিস্ট অন্তত পক্ষে 5টা লিস্ট তো আসবেই আসবে। জিডিএস 2026-এ 5টা লিস্ট কনফার্ম ধরে রাখো আসবে, 6টাও আসতে পারে, 6টা আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেল। এইবার কথা হচ্ছে যে এই যে লিস্ট আসবে 50% 60%ও কি সম্ভব। দেখো, ফার্স্ট যে লিস্টটা বেরোবে, তোমাদের বলে দিয়েছি কবে বেরোতে পারে ফার্স্ট লিস্ট, আগে একটা ভিডিও আমি বানিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ফার্স্ট যে লিস্ট বেরোবে সেই লিস্টে কিন্তু একটু কাট অফ হাই যাবে। ফার্স্ট লিস্টে সাধারণত প্রতি বছরই কাট অফ হাই যায়, এবং সেক্ষেত্রে ওই যেটা বললাম অনেক ফেক ক্যান্ডিডেট আছে এবং অনেকেই ডিভিতে যায় না, বেশিরভাগই ফেক ক্যান্ডিডেট আছে অনেকে যারা কিনা ওই 100 এরকম কাট অফ যায়। আচ্ছা তুমি বলো, যে স্টুডেন্ট 100 করে পেয়েছে, মানে তার অ্যাভারেজ রয়েছে, তার পার্সেন্টেজ 100% রয়েছে, সে জিডিএস এর জবে কেন যাবে? তোমার মাথায় একটুও তো একবার হলো ঢুকবে? তো যাই হোক, তো দেখবে তুমি ফার্স্ট লিস্টগুলোতে সব 100, কোনোটাতে 98, কোনোটায় 95 এরকম, ঠিক আছে? ফার্স্ট লিস্টে হবে, তারপর সেকেন্ড লিস্টে আরো কমবে। এইবার সব থেকে বড় কথা যে তোমাদের 50% 60% যারা আছো তাদের কোন লিস্টে নাম আসতে পারে। দেখো, যাদের 50% বা 60% যারা ক্যান্ডিডেট আছো তাদের একদম লাস্টের যে লিস্টটা আছে, মানে সেটা 5th লিস্ট অথবা 6th লিস্ট, তুমি ধরে রাখো 5 নম্বর যে নম্বর লিস্ট, অথবা যদি 6 নম্বর বেরোয় তাহলে 6 নম্বর লিস্টে তোমাদের কিন্তু নাম আসবে। নাম আসার সম্ভাবনা রয়েছে যাদের 50% 60%। এবার কথা হচ্ছে যাদের 50% এর নিচে রয়েছে তারাও কি পাবে? হ্যাঁ, 50% নিচেও কিন্তু নাম চলে আসে, একদম লাস্টের যে লিস্ট বেরোয় না সেখানে 50% নিচেও নাম চলে আসে। এবার কথা হচ্ছে তোমাদের মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব, 50% এর নিচে কিভাবে সম্ভব? 50% সম্ভব কি, দেখো তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে স্ক্রিন শেয়ার করছি। দেখো তোমরা এই দেখো ভালো করে, আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে কি বলেছে, 35%, তারপরে কি আছে 43%, আরো তোমাদের দেখাচ্ছে, আরো উদাহরণ আছে 35, 45, তারপরে দেখো এই যে 58% দেখেছো। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে 34%। ভাবতে পারছো 34%, এটা কিন্তু মানে আগের বছরের লাস্ট যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে রয়েছে এটা। আচ্ছা, তারপরে দেখাচ্ছি, দেখো মানে কত কমে পেয়ে গেছে। এই দেখো 50%, 50.6, মানে প্রায় 50% ধরে রাখো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে এই যে 64%, হয়েছে তো, সিলেকশন হয়েছে তো, এটা কিন্তু একদম লাস্টের লিস্টে এরা সিলেকশন পেয়েছে। তো আরো তোমাদের দেখাচ্ছি, আরো আছে। এই যে দেখো 62%, 60%, তারপরে আরো দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো 62%, 62.8%, এরকমও কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা 50% 60%ও সিলেকশন পেয়ে গেছে, এবং এটা কিন্তু 6th লিস্টে বেরিয়েছে। কিন্তু তোমারও যদি 50% বা 60% মার্কস থাকে
তাহলেও তোমার কিন্তু লিস্টে নাম আসতে পারে, সেটা লাস্ট 5th লিস্টে হোক বা 6th লিস্টে হোক, আসার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে। কি শর্ত? একটা না, 2-3টে শর্ত রয়েছে। প্রথমত, তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো। দেখো তোমাদের আমি যেটা দেখালাম, এটা কিন্তু কোন ডিভিশন জানো? এটা হচ্ছে অরুণাচল প্রদেশের ডিভিশন, অরুণাচল প্রদেশ। কারণ দেখো তোমাদের মধ্যে এই জায়গাটা তোমরা অনেকেই ঠিক মতো বোঝো না, যে কারণে তোমরা এত কমেন্টস করছো যে দাদা আমার 50%, আমার কেন সিলেকশন হবে না? কারণ আমি দেখেছি 34%, 45% সিলেকশন হয়ে যাচ্ছে। দেখো তোমরা যারা নতুন নতুন অ্যাপ্লাই করা স্টার্ট করেছো, তাদের বিষয়টা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, যে কারণে এত কমেন্টস তোমরা করছো। দেখো আমিও তোমাদের দেখালাম 34%ও সিলেকশন হয়েছে, কিন্তু আমি তার সাথে কি বলেছি, কিছু শর্ত তোমার সাথে থাকতে হবে, মানে তোমার সাথে যেতে হয়, সেই শর্তগুলো তোমাদের মানতে হবে। যদি সেই শর্তগুলো তোমার সাথে যায়, তাহলে তোমারও 35% সিলেকশন হতে পারে। তোমাদের ভালো করে দেখিয়ে দিই, দেখো ভালো করে কি বলেছে। 34% সিলেকশন আমি তোমাদের দেখালাম। আচ্ছা তুমি এবার একটু ভালো করে দেখো তো, এই যে 34% সিলেকশন হয়েছে কোন ডিভিশনে? মেঘালয় ডিভিশন, নর্থ ইস্টার্নের মেঘালয় ডিভিশনে সিলেকশন হয়েছে। আচ্ছা ক্যাটাগরি কি আছে ভালো করে দেখো তো। ক্যাটাগরি রয়েছে PWD A ক্যাটাগরি। আচ্ছা আবার দেখো 58% সিলেকশন কোথায় কোন ডিভিশনে? অরুণাচল প্রদেশ ডিভিশনের নর্থ ইস্টার্নের। এবং এখানের ক্যাটাগরি কি? PWD C ক্যাটাগরি। আচ্ছা আরো তোমাদের দেখাচ্ছি, যতগুলো আমি দেখালাম সব তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিও দেখার পর তোমাদের কনফিউশন থাকার কথা নয় যে আমার কেন 70% বা 65% সিলেকশন হচ্ছে না। দেখো এটা কি 64%, কোন ডিভিশন? অরুণাচল প্রদেশ। এবং ক্যাটাগরি কি? EWS। 50% কোন ডিভিশন? নাগাল্যান্ড। এবং এটা ক্যাটাগরি কি? PWD B ক্যাটাগরি। আরো তোমাদের দেখাচ্ছি, এই যে সিলেকশন গুলো হয়েছে, কম নাম্বারে যে সিলেকশন হয়েছে, দেখো 62%, এই যে দেখো 62% রয়েছে এখানে। এবং এখানে অরুণাচল প্রদেশে কিন্তু সিলেকশন পেয়েছে। আবার তোমাদের আরো দেখাচ্ছি আমি, এই যে দেখো 60% সিলেকশন পেয়েছে অরুণাচল প্রদেশ ডিভিশন নর্থ ইস্টার্নে। তাহলে এবার বলো, তুমি কি অরুণাচল প্রদেশে অ্যাপ্লাই করেছো? নিশ্চয়ই করনি। যদি করে থাকো তাহলে অবশ্যই তোমার সেখানকার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারপরে তুমি সিলেকশন পেতে পারো। এইবার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তোমরা বুঝতে পারছো না, যে তোমরা হয়তো কোনো একটা রেজাল্ট নিয়েছো ওয়েবসাইট থেকে, কোনো PDF নিয়েছো, সেটা দেখছো এত কম পার্সেন্টেজে নাম্বার এসছে। ওই যে বললাম, এত কম পার্সেন্টেজেও তোমার কিন্তু সিলেকশন হতে পারে, যদি তোমার সাথে এই শর্তগুলো যায়। যদি তুমি PWD ক্যাটাগরি হও, যদি তুমি এই ধরনের যে ডিভিশনগুলো বললাম, মানে মূলত আসাম, মেঘালয়, তারপর জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, এই সব জায়গায় কিন্তু অনেক কাট অফ কম যায়, অনেক কাট অফ কম যায়। এবং এই যে লিস্টটা তোমাদের আমি দেখালাম, এই লিস্টটা কিন্তু 6 নম্বর লিস্ট। প্রথমেই যে কাট অফ এত কম যায় তা নয়, কিন্তু এটা 6 নম্বর লিস্ট। 6 নম্বর লিস্টে এই কাট অফ গেছে। প্রথমে বেশি থাকে, কিন্তু ধীরে ধীরে এতটাই কম চলে যায়, যেটা অবিশ্বাস্য, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেক কাট অফ যায়, মানে 80%-এর নিচে কোনোভাবেই নামতে চায় না, সে তুমি যেই ক্যাটাগরি হও না কেন। কি বললাম বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। তো মেঘালয়, তারপর অরুণাচল প্রদেশ, এই সব দিকে কাট অফ অনেক কম। ওই কাট অফের সাথে তুমি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কখনোই তুলনা করতে যাবে না। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কিন্তু অনেক যায়, ঠিক আছে? তো তোমার যদি 50% থাকে, তো সেক্ষেত্রে খুব কম চান্স আছে তোমার কিন্তু সিলেকশন পাওয়ার, ঠিক আছে? সেটা তোমার 6, মানে যতগুলো লিস্টই বেরোক না কেন, লাস্ট যে লিস্ট বেরোবে, 6 নম্বর লিস্ট বেরোক, 5 নম্বর লিস্ট বেরোক, যত লিস্টই বেরোক না কেন, যদি 50% মার্কস থাকে, খুবই কম চান্সেস রয়েছে তোমার এখানে সিলেকশন পাওয়ার। ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে তোমার কত পার্সেন্টেজ রয়েছে, তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।